একটা মা দুর্গার মুখমণ্ডল এখানে রয়েছে। আমি এবছর এখানে ভাবছি বিষয় ভাবনার নাম হচ্ছে সংবাহন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি বালিগঞ্জ ফাঁড়ির কাছে রয়েছি। আর আজকে যেখানে তোমাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে বালিগঞ্জ 21 পল্লী। ফাঁড়ি থেকে জাস্ট 3-4 মিনিটেরই হাঁটা পথ। গড়িয়াহাট থেকে একদম একটা অটো ধরলেই কিন্তু খুব সহজেই ফাঁড়ি পৌঁছে যাওয়া যায়। বালিগঞ্জ ফাঁড়িতে নেমে জাস্ট 3-4 মিনিটের হাঁটা পথ, তাহলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় বালিগঞ্জ 21 পল্লীর প্রাঙ্গণ। আজকে বালিগঞ্জ 21 পল্লীর দুর্গা উৎসবের শুভ সূচনা, অর্থাৎ ওনাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদ সূচনা হতে চলেছে। এই হচ্ছে পুরো এক্স্যাক্ট প্রাঙ্গণ। জাস্ট কতটা সুন্দরভাবে চারিপাশ থেকে সাজানো হয়েছে। হচ্ছে পুরো প্রাঙ্গণ দেখতে পাচ্ছ, জায়গাটাকে বেশ সুন্দর করে প্যান্ডেল করে সাজানো, আর উপরে খুঁটি পুজো বলে বড় করে একটা লেখা রয়েছে। সামনের গেটটাও কিন্তু বেশ সুন্দর করে করা রয়েছে, ফুল দিয়ে সাজানো রয়েছে। সামনে এরকম একটা সুন্দর এরকম একটা মডেল কিন্তু রাখা আছে, কালারফুল রং করা, বেশ ভালো লাগছে সামনেটা দেখতে। কিন্তু বেশ সুন্দর করে অংশটাকে ডেকোরেট করা হয়েছে। এখানে কিন্তু একটা মা দুর্গা দেখতে পাচ্ছি রয়েছে, দেখো সুন্দর লাগছে, ডোকরা টাইপের কাজ করা রয়েছে কিন্তু এই মূর্তিটাতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। একটা মা দুর্গার মুখমণ্ডল, কি মিষ্টি লাগছে দেখতে। দেখো আজকে মা দুর্গার সূচনা পর্বে মায়ের আগমনের একটা মা দুর্গার মুখমণ্ডল এখানে রয়েছে। মাটির কি অপূর্ব লাগছে দেখতে। আজকে সমস্ত অনুষ্ঠানগুলো হবে বালিগঞ্জ 21 পল্লী। একটা বড় করে ব্যাকগ্রাউন্ডের ব্যানার রয়েছে, স্টেজটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। পুজোর তোড়জোড় চলছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ঘট স্থাপন হয়ে গেছে। খুঁটিটা রাখা আছে, জাস্ট দেখো খুঁটিটা কতটা সুন্দর করে সাজানো। পুরো টোটাল খুঁটিটাই কিন্তু এরকম সাদা লালের উপর ডিজাইন করা, কাপড় দিয়ে জড়িয়ে তার উপর দিয়ে গাঁদা ফুলের মালা দেখতে পাচ্ছি। মাঝখানে কিন্তু গামছা রয়েছে, বেশ সুন্দর লাগছে টোটাল খুঁটিটাকে দেখতে। এই খুঁটিটাই কিন্তু এই জায়গাটায় স্থাপন করা হবে। দেখতে পাচ্ছি এখানটা বেশ ফুলের আলপনা দিয়ে জায়গাটাকে সাজানো রয়েছে।
সংবাহন, ভাস্কর পবিত্র বর্মন, আবহ চক্রপাণী দেব, লেখনী সুস্মিতা দলুই, সৃজনের সৌরজিৎ ব্যানার্জি। বালিগঞ্জ 21 পল্লীতে এবারে দেখতে পাচ্ছি সৌরজিৎ দা রয়েছে। প্রথমে সৌরজিৎ দাকে নমস্কার জানাবো, পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাবো। এবার জিজ্ঞেস করবো যে এখানে কি তোমার প্রথমবার কাজ? হ্যাঁ, 21 পল্লীতে আমি প্রথম। এবছর তুমি কি ভাবছো? আমি এবছর এখানে ভাবছি, বিষয় ভাবনার নাম হচ্ছে সংবাহন। আমি সংবাহন নিয়ে কাজ করছি। আচ্ছা, একটু কনসেপ্টটা কি ক্লিয়ার করা যাবে? আচ্ছা, সংবাহন কথাটা অর্থ হচ্ছে যারা বহন যাত্রার সাথে জড়িত। আমাদের সমাজের সাথে সবাই যেরকম জড়িয়ে আছে বিভিন্ন বিভিন্ন সত্তা নিয়ে, যেরকম আমি আমার শিল্পটা সত্তা, তুমি জার্নালিস্ট, আমার জার্নালিজমটা সত্তা, যেরকম যারা বহন যাত্রার সাথে জড়িয়ে আছে তাদেরও এটা একটা সত্তা। তো আমরা মূলত সেই সত্তাটাকে নিয়েই কাজ করছি, যে তাদের গুরুত্বটা আমরা বোঝানোর চেষ্টা করছি, যে তারা আমাদের জীবনে কতটা আমাদের সাথে জড়িয়ে আছে। মানে যাদেরকে আমরা এক কথায় মুটে মজুর বলে থাকি, বা তাদেরও কিছু কিছু ডেজিগনেশন আছে, এবার কিছু কিছু অ্যাসপেক্টে, সেগুলোই এখানে মূলত দেখানোর চেষ্টা করছি। মানে পুরো একটা রিয়েলিস্টিক ব্যাপারকে তুলে ধরা। অ্যাকচুয়ালি তো এরাও তো আমাদের সমাজের সাথে জড়িত, আমাদের সাথে প্রত্যেক নিয়ত জড়িত। আমাদের যে কোনো দেখবে মানে যে কোনো হ্যাপিনেসের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে বহন করার ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু একটা অনস্বীকার্য, এবং এদেরকে ছাড়া কিন্তু আমরা অচল বলতে পারো একটা কথায়। এর কোনো বিকল্প কিন্তু সেইভাবে এখনো নেই। তো তাদেরকে কিছুটা বলতে পারো যে একটু রোমহন্তন করার মতো, তাদেরকে কিছুটা একটু মনে করার মতো, মানে তাদের কিছুটা পাশে দাঁড়ানোর মতো। দুর্গাপুজো যদি একটা আনন্দের উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেখানে সবাইকে মিলেমিশে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমার মনে হয় তার থেকে বড় আর কিছু হতে পারে। আচ্ছা, এবারে বলবো যে প্রতিমা কে করছে? এবারে প্রতিমা করছে হচ্ছে ভাস্কর পবিত্র বর্মন। লাস্ট ইয়ার ওর একটা বিগেস্ট কালচার তোমরা একটা দক্ষিণ কলকাতার মণ্ডপে দেখতে পেয়েছিলে, ওয়ান অফ দ্য বিগেস্ট কালচার ছিল কলকাতায়। এবছর আমাদের কাছে মানে আমার সাথে ও এখানে প্রতিমা শিল্পী হিসেবে জয়েন করেছে, আর আবহ হিসেবে কাজ করছে চক্রপাণী আমাদের সাথে। তো সেই হিসাবে আমরা খুবই প্রাউড, এবং আমি তো খুবই প্রাউড। আশা করছি একটা অন্যরকম কিছু আমরা দেখাতে চাই। আর ফিল্ডে কবে থেকে কাজ শুরু করছো? ফিল্ডে কাজ এই আজকে শেষ হয়ে গেলেই কাল থেকে শুরু হয়ে যাবে মোটামুটি। আর তো যদিও পুজোর বেশি দিন বাকি নেই, 1 অক্টোবর কি 2 অক্টোবর ওপেনিং, সেটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, তো যা করতে হবে তার মধ্যেই করতে হবে। আচ্ছা, এবারে জানতে চাইবো যারা আগত দর্শনার্থী, তাদেরকে তুমি তোমার তরফ থেকে কি বার্তা দেবে এই মণ্ডপটা সম্পর্কে? দেখুন, আগত যারা দর্শনার্থী প্রত্যেক বছর যারা দেখে কলকাতার দুর্গাপুজোর দর্শক অনেক স্মার্ট, এবং তারা সব রকম কাজ দেখেছেন। অতীতে আমার কাজও তারা দেখেছেন, এবং প্রত্যেকটা আর্টিস্টের নামের সাথে সাথে তারা প্রত্যেকটা যারা দুর্গাপুজো দেখে রুটিনলি, তারা জানে যে কে কিরম ধরনের কাজ করে। আমার কাজের ধরনও তারা জানে। এবার আমরাও চেষ্টা করি প্রথাগত নিজেকে ভেঙে একটু নতুনভাবে এগানোর। তো এই বছরও তার ব্যতিক্রম হবে না আমার মনে হয়। আচ্ছা, এবারে জিজ্ঞেস করবো যে এই যে তুমি যে কাজটা করছো, একটা তো সাধারণ মানুষের তো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, সেই দিক থেকে তুমি কতটা আশাবাদী? না, আন্ডারস্ট্যান্ডিংটা ওই কারণে আশাবাদী, কারণ আমি এটা বলতে চাই যে বালিগঞ্জের এই রাস্তার ওপর, একটা এরকম জনবহুল রাস্তার ওপরে যখন কেউ এসে একটা প্যান্ডেলের সামনে দাঁড়াবে, তার প্রথম এসে এটা বিশ্বাস করতে, মানে তাকে বিশ্বাস করতে হবে যেটা প্যান্ডেল, যেমন একটা প্যান্ডেলেই দাঁড়িয়েছে। মানে আমি যে বিষয়টা দেখাতে চাইছি, যে স্থানটা দেখাতে চাইছি, সেই স্থানটাই এখানে আমরা তুলে দেবো, এবং তার সাথে সেই স্থানের সাথে যে মানুষগুলোকে রিলেট করতে চাই সেটাও খুব ওপেনলি ভাবে করে দেবো। এবং এর সাথে আমার একটা মিউজিকের একটা বড় পার্ট আছে, মানুষকে একটা মেলবন্ধন করা, মানে আমার কাজের সাথে সমাজকে এবং মানুষকে মেলবন্ধন করার একটা বড় কাজ করছে চক্রপাণী। আচ্ছা, দাদার কাছ থেকে এবার জানতে চাইবো যে দাদা তো বললো থিমের বিষয়টা, তুমি যদি একটুখানি তোমার মিউজিকের বিষয়টা বলো, মানে কেমন ভাবে জিনিসটাকে তুমি এখানে একসাথে মেলবন্ধনটা ঘটাবে? আচ্ছা, বিষয় যেটা সেটা হচ্ছে যে যেমন একটা সিনেমার গান তৈরি হয়, এরকম তো হয় না যে ধরো সিনেমাটা চিত্রনাট্য একদিকে যাচ্ছে, গান অন্যদিকে যাচ্ছে, এরকম হয় কিনা জানি না, কোথাও কোথাও দেখেছি, হওয়া উচিত না। তা বিষয় হচ্ছে যে দিনের শেষে এটা দুর্গাপুজোর প্যান্ডেল, বাস, কাপড়, আসল ক্রেডিট সব সময় যে মাটির প্রতিমা বানাবে আর প্যান্ডেল বানাবে আমার বিজে, তাই তো? মানে ধরো একটা চোরের পিছনে একটা তবলার রেলা বাজছে, তার দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগছে না। সুতরাং আমি আবহাওয়াটা সেইভাবেই তৈরি করব, যেভাবে সৌরদী প্যান্ডেল ডেভেলপ করবে, যেভাবে মায়ের অ্যানাটমি তৈরি হবে, সেভাবেই আমি তৈরি করব। কারণ মনে রাখতে হবে এটা আবহাওয়াটা যদি তৈরি করা না যায়, যেমন প্যান্ডেল তৈরি হচ্ছে সেরকম ভাবে, তাহলে মানুষের ভালো লাগবে না, মানুষ গাল দেবে, শুনতে হবে। মানুষের কাজ, দশের কাজ, চাঁদা তুলে কাজ, যদি খারাপ লাগে শুনতে মানুষের, সেটা আমাকে শুনতে হবে। তার থেকে সেফ হচ্ছে ভালোভাবে কাজ করা। আর মিউজিকের সাথে মানে আবহাওয়ার সাথে অনেক সময় দেখতে পাই কিছু কথা থাকে, তো তোমার কি সেরকম কিছু ভাবনা আছে?
না এরকম কিছু ভাবনা নেই, কিছু ওয়ার্ড স্পেসিফিকেশনস থাকে তো, এবারে ওর কিছু ভাবনা আমরা শুনছি, লিখছি, করছি, গান বানাচ্ছি, মিউজিক সুর করছি, হতে পারে এই সুরটা থাকলোই না, হতে পারে 3 দিন আগে চেঞ্জ হয়ে গেল, এগুলো হতে পারে। মানে পুরো মণ্ডপটা অ্যাকচুয়ালি কমপ্লিট হওয়ার পর তুমি ব্যাপারটাকে ডেভেলপ করতে পারবে, এটাই স্বাভাবিক কিনা? একটা প্যান্ডেলের সবে খুঁটি পোতা হয়েছে, আমি যখন একটা মিউজিক বানিয়ে দিয়ে দিই জমা, সেটা ম্যাচ করবে বলে আমার মনে হয়, তাই না? অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। বালিগঞ্জ 21 পল্লীর ইতিমধ্যেই শারদযাত্রার সূচনা হয়ে গেল 2024 সালের। এবছরে যেটা উপস্থাপনার সংবাহন, সৌরজিৎ দাস সাজাচ্ছে, সৌরজিৎ দার ভাবনায় সেজে উঠবে মণ্ডপ, কেমন হবে সেজে উঠবে তার কিছুটা আভাস আমরা ইতিমধ্যে পেয়েছি। এবার শুধু দিন গণার অপেক্ষা, মা আসার অপেক্ষা। কেমন লাগলো তোমাদের আজকে খুঁটি পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।